ইন্ডিয়ান লজিক বা ভারতীয় যুক্তিবিদ্যা, ডাব্লিউবি সেট হোক বা এনটিএ নেট হোক, এই পরীক্ষার পেপার 1 থেকে লজিক্যাল রিজনিং ইউনিট থেকে আমরা বিশেষ করে এই ইন্ডিয়ান লজিক বা ভারতীয় যুক্তিবিদ্যা এই বিশেষ ইউনিটটি পাই এবং এখান থেকে প্রতি বছর 2 থেকে 3টা প্রশ্ন আসে। তো আমরা এটার আজকে পার্ট 1 আলোচনা করব, যেখানে আমরা মিনস অফ নলেজ, প্রমাণ, প্রত্যক্ষ, পারসেপশন এবং ইনফারেন্স, অনুমান, এই 3টাকে বেশি গুরুত্ব দেব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমত ডিটেল সিলেবাসটা তোমরা দেখে নাও। প্রথমে এই ইন্ডিয়ান লজিক থেকে কি কি পড়তে হবে সেটা জানা খুবই খুবই জরুরি। যেমন এই যে 1 নম্বরে থাকবে প্রত্যক্ষ বা পারসেপশন, এগুলো হচ্ছে প্রমাণ বা মিনস অফ নলেজের আন্ডারে। মিনস অফ নলেজের আন্ডারে মোট 6টি রয়েছে। একটা হলো প্রত্যক্ষ বা পারসেপশন, প্রত্যক্ষ। দ্বিতীয় অনুমান, ইনফারেন্স। তৃতীয় উপমান বা কম্প্যারিজন। 4 শব্দ, ওকে, শব্দ, ভার্বাল টেস্টিমনি। তারপরে হচ্ছে অর্থপতি, ওকে, অর্থপতি বা ইমপ্লিকেশন। এবং শেষে 6 নম্বর থাকবে অনুপলব্ধি বা নন অ্যাপ্রিহেনশন। এটা গেল তো প্রমাণ থেকে। এবারে এই অনুমান অংশটাই, এটার আবার একটা বর্ধিত রূপ রয়েছে, দেখতে পাচ্ছ। অনুমান থেকে প্রথমে পাবো প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। ওকে, এবারে ব্যাপ্তি কি, ইনভেরিয়েবল রিলেশন কি, এগুলো সব ডিটেলে আমরা আলোচনা করব পার্টে পার্টে। তো চলে আসি আজকের আলোচনার প্রথম অংশে, অর্থাৎ প্রমাণ কি। একটি সহজে তোমরা বুঝতে পারো যাতে, তাই বলছি। ধরুন আপনি বাজারে গিয়েছেন, ওকে, গিয়ে ইলিশ মাছ কিনেছেন। এখন তো ইলিশের সময়। তো দেখো এখানে কয়েকটা অংশ থাকে। একটা হচ্ছে প্রমাতা। প্রমাতাকে যে আপনি ক্রেতা, যিনি জানছেন, ওকে। প্রমেয়, তো প্রমাণের কয়েকটা পার্ট হচ্ছে, সেকেন্ড পার্ট হচ্ছে প্রমেয়। প্রমেয় হচ্ছে ইলিশ মাছটি যেটা আপনি জানছেন। এবারে প্রমাণটা কি, আপনার চোখ ও নাক যা দিয়ে আপনি মাছটি দেখলেন, মাছটি সঠিক আছে কি না, টাটকা আছে কি না। তো এক্ষেত্রে প্রমাণের জন্য আপনার চোখের প্রয়োজন হলো এবং নাকের প্রয়োজন হলো। তাহলে প্রমাতা আপনি জানছেন, আপনি হচ্ছেন প্রমাতা। প্রমেয় হচ্ছে যেটা কে জানছেন। এর প্রমাণ কি, প্রমাণ হচ্ছে চোখ ও নাক যা দিয়ে আপনি মাছটিকে ভালো করে জানছেন, বুঝছেন টাটকা আছে কি না। এবারে প্রমা কি, প্রমা হচ্ছে এই মাছটি টাটকা, অর্থাৎ এই সিদ্ধান্তটি হলো প্রমা। যথার্থ জ্ঞান এইভাবেই আসে, অর্থাৎ যে উপায়ে আমরা কোনো বিষয়ে সঠিক জ্ঞান লাভ করি সেই উপায়টি হলো প্রমাণ। ঠিক যেমন রান্নার সময় নুন ঠিক মতো হয়েছে কিনা বোঝার জন্য আমরা জিভ দিয়ে দেখি, আর এই চাখাটাই এখানে প্রমাণ। আর নুন ঠিক আছে বোঝাটাই হচ্ছে প্রমা। তাহলে প্রমা এবং প্রমাণ দুটো নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ ইওর আন্ডারস্ট্যান্ডিং ইজ কল্ড প্রমা। ঠিক আছে, তোমার বোঝাটাই হচ্ছে প্রমা। আর আপনি যে এই যে টেস্ট করলেন, এটা হচ্ছে প্রমাণ। সো ন্যায় দর্শনে 6টি প্রমাণ স্বীকৃত। তো সেগুলো কি কি? প্রত্যক্ষ, অর্থাৎ যেটা ইন্দ্রিয়ের সহায়তায় আমরা সরাসরি জ্ঞান লাভ করি, মানে যেটা আমাদের যে ইন্দ্রিয় অর্গানগুলি রয়েছে তার মধ্যে আমরা যেভাবে সরাসরি জ্ঞান অর্জন করি। দ্বিতীয় হচ্ছে অনুমান, যেখানে হেতু থেকে সাধ্য জ্ঞানের উপলব্ধি হয়। তৃতীয় হচ্ছে উপমান। চতুর্থ হচ্ছে শব্দ, অর্থপতি,
ওকে, অর্থপ্রতি, অনুপলব্ধি। বেশ, এগুলো এক একটা করে আসবো। প্রথমে আসবো প্রত্যক্ষ বা যাকে আমরা বলি সরাসরি উপলব্ধি। তো ইন্দ্রিয় ও বিষয়ের সরাসরি সংযোগ থেকে যে জ্ঞান হয় তাকে প্রত্যক্ষ বলে। ইন্দ্রিয় মানে হচ্ছে ইন্দ্রিয় অর্গান, এবং যে বিষয়টার সম্পর্কে আমাদের ইন্দ্রিয় দেখছে, তো এই যে সংযোগ, এখান থেকে একটা জ্ঞানের তৈরি হয়। তো সেই পদ্ধতিটা দেখে নাও, প্রত্যক্ষ জ্ঞানের প্রক্রিয়া। প্রথমে তুমি চোখ দিয়ে যেমন দেখলে, কি দেখলে? বৃষ্টি পড়ছে, মাথার মধ্যে ভাবলে যে কখন বৃষ্টি হয়, কিভাবে বৃষ্টি হয়, এই যে বিষয়টা বেরিয়ে এলো জ্ঞান। অর্থাৎ ইন্দ্রিয় প্লাস বিষয়, এই সংযোগে মন এখানে একটা জ্ঞান অর্জন করে, প্রত্যক্ষ জ্ঞান। তো দেখুন, ভাবুন, একটা উদাহরণ দিচ্ছি। সকালবেলা ট্রেনে অফিসে যাওয়ার পথে আপনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন বৃষ্টি পড়ছে। তো জানলা দিয়ে বাইরে দেখা, এটা হচ্ছে ইন্দ্রিয়, চোখ। কি দেখলেন? দেখলেন বৃষ্টি দেখলেন। এবার মন জানলো কি? বাইরে বৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। চায়ের দোকানে গরম চা মুখে দিয়েই আপনি বুঝলেন যে এটা বেশি গরম, জিভ পুড়ে গেল। তো এখানে জিভ যেটা দিয়ে আপনি টেস্ট করলেন সেটা হচ্ছে ইন্দ্রিয়। যেটাকে চেষ্টা করলেন বা যেটাকে টেস্ট করলেন সেটা হচ্ছে চা, আর যে জ্ঞানটা অর্জন করলো আপনি, যে জিভটা পুড়ে গেল, এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। তো এবারে এই প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হয়েছে, নির্বিকল্পক প্রত্যক্ষ আর এটা হচ্ছে সর্বিকল্পক প্রত্যক্ষ। নির্বিকল্প আর সর্বিকল্প। তো নির্বিকল্পক কি? ধরুন আপনি ট্রেনের ভিড়ে হঠাৎ দূর থেকে একটা রঙিন জিনিস দেখলেন, দূর থেকে দেখছেন তো ঠিকই, কিন্তু তখনও বুঝতে পারেননি সেটা কি। শুধু একটা অস্পষ্ট অনামকৃত অনুভূতি হলো এই নির্বিকল্পক প্রত্যক্ষ। তো এই প্রাথমিক নাম না দেওয়া উপলব্ধি, যেটাকে আপনি বুঝতে পারেননি, নাম দিতে পারছেন না, এটাই হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। সর্বিকল্পক প্রত্যক্ষ কি? 1 সেকেন্ড পরে চোখ যখন ভালোভাবে ফোকাস করলো, যে দেখতে পাচ্ছ, বুঝলেন ওটা একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন। তো এখন এই বস্তুটি বা ব্যক্তিটিকে আপনি চিনতে পারলেন, এবং নাম, রং এবং শ্রেণী সহ নির্দিষ্টভাবে বোঝাও গেল। তাই এটা হচ্ছে সর্বিকল্পক প্রত্যক্ষ। এবারে চলে আসবো অনুমান বা ইনফারেন্সে। প্রথমে অনুমানটাকে বুঝি। কোনো চিহ্ন তাকে প্রত্যক্ষ করে তার সাথে অন্য একটি বিষয়ের অবিচ্ছেদ্য একটা সম্বন্ধ স্থাপন করেন যে জ্ঞান আমরা অর্জন করি তাকে অনুমান বলে। অর্থাৎ একটা আগে মাথার মধ্যে একটা চিহ্ন আছে এবং সেটার সাথে তুলনা করব। তো একটু উদাহরণ দিয়ে বোঝাই। পাড়ার কোনো বাড়ির চিমনি দিয়ে ধোঁয়া বেরোতে আপনি দেখলেন এবং বুঝলেন যে ওই বাড়িতে উনুনে আগুন লাগানো হয়েছে। তো বাড়িতে ধোঁয়া দেখে, তো ধোঁয়া দেখলাম, এটা কিন্তু প্রত্যক্ষ। এবং কিন্তু আমি কিন্তু আগুন সরাসরি দেখিনি, ওটা অ্যাকচুয়ালি ওটা উনুন জ্বলেছে নাকি ওদের অন্য কোনো কোথাও আগুন লেগে গেছে আমি কিন্তু দেখিনি। তো ধোঁয়া দেখেছি, সেই ধোঁয়া দেখে অনুমান করছি। সে ধোঁয়া ও আগুনের এই যে অবিচ্ছেদ্য একটা সম্বন্ধ, এটাকে আমরা মাথায় গেঁথে নিই, আর এটাই থেকেই আমরা বুঝে নিই যে ওখানে, বা অনুমান করে নিই যে আগুন আছে, আর এটাকেই আমরা বলি অনুমান। আরেকটি হোক, আকাশে কালো মেঘ জমতে দেখছেন আপনি, আর আপনি ছাতা নিয়ে বেরোলেন, কারণ আপনি অনুমান করলেন যে বৃষ্টি হবে। কারণটা কি? আপনি প্রত্যক্ষ করলেন মেঘকে। তো মেঘ হচ্ছে এখানে চিহ্ন, এবং সেখান থেকে একটা আমরা বিষয়টাকে একটা সম্পর্ক স্থাপন করছি। তো এখানে বৃষ্টি হবে, এই সিদ্ধান্তটি একটা অনুমান। তো অনুমানের গঠন ধরা যাক আপনি পাড়ায় আড্ডায় বন্ধুকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? কেন পাশের বাড়িতে রান্না হচ্ছে। এই বিষয়টাকে আপনি 5টি ধাপে বলতে পারেন।
যে ওই বাড়িতে রান্না হচ্ছে, আপনি কিভাবে বোঝাবেন? প্রথমে হচ্ছে প্রতিজ্ঞ বা প্রতিজ্ঞা বলছে এখানে। তো এখানে দাবি করতে হবে এই যে ওই বাড়িতে রান্না হচ্ছে, প্রথমে তুমি ভাবে বোঝাচ্ছ। এবারে হেতু মানে কারণ দেখানো, কেন রান্না হচ্ছে আমি বললাম, কারণ ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, হেতু। উদাহরণে চলে এলাম। ওকে, সাধারণ নিয়ম এবং দৃষ্টান্ত, যেমন সেখানে ধোঁয়া আছে মানে সেখানে আগুন আছে, যেমন আমাদের রান্নাঘরে, এটা হচ্ছে উদাহরণ। আমাদের রান্নাঘরে যেমনটা ধোঁয়া হয় সেরকম সেখানে ধোঁয়া হচ্ছে। এর উপনয়, এটা মানে হচ্ছে প্রয়োগ করা, ওই বাড়িতেও সেই একই রকম ধোঁয়া আছে। পঞ্চম, নিগমন, সিদ্ধান্তে পৌঁছে যাওয়া। তো যেমন অতএব বাড়িতে রান্না হচ্ছে বা বাড়িতে আগুন জ্বালানো হয়েছে বা আগুন জ্বলছে। ওকে, তো এভাবেই আদালতে উকিল, বাজারে বিক্রেতা যুক্তি সাজিয়ে অন্যকে বোঝান। এই 5 ধাপের কাঠামোই ন্যায়শাস্ত্রের মূল বৈশিষ্ট্য, যা অ্যারিস্টটলের 3 ধাপের সিলোজমি থেকে সিলোজিজম থেকে বেশি বিস্তারিত এটা। এবারে চলে আসবো এই অনুমানকে প্রকারভেদ বা ভাগ করা হয়েছে। তো এই দৈনন্দিন উদাহরণের মাধ্যমে আমরা দেখব। প্রথমে আসবো স্বার্থানুমান বনাম পরার্থানুমান। তো স্বার্থানুমান কি? আপনি একা বাজারে হাঁটতে হাঁটতে মেঘ দেখে মনে মনেই বুঝলেন যে বৃষ্টি হবে। তো এই যে বুঝলেন, এটা কিন্তু কাউকে বলার দরকার নেই, এটাই হচ্ছে নিজের জন্য অনুমান, তাই তাকে বলা হয় স্বার্থানুমান। পরার্থানুমান কি? কিন্তু বাড়ি ফিরে মাকে বোঝাতে হলো কেন দেরি হলো, মেঘ করেছিল তাই বৃষ্টির ভয়ে দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। তো এখানে সম্পূর্ণ যুক্তি সাজিয়ে অন্যকে বোঝানোই আমার কাজ, পরার্থমান। তো এবারে দ্বিতীয় আসবো, তা হচ্ছে পূর্ববৎ বা শেষবৎ ও সামান্যত্ব দষ্ট, 3টা অংশে। তো পূর্ববৎ মানে কি? তো এটা পূর্ববৎ মানে হচ্ছে কারণ দেখে কার্যের অনুমান। তো যেমন পুকুরের পাড়ে কালো মেঘ ঘনিয়ে এলে আপনি বুঝলেন যে এখনই বৃষ্টি হবে বা এখনই বৃষ্টি নয়, এটা তো পূর্ববৎ, কারণ দেখে। এবারে শেষবৎ, অর্থাৎ এখানে কারণ নয়, কার্য দেখে কারণের অনুমান, মানে ফলাফল দেখে কারণের অনুমান। তো সকালে উঠে দেখলেন রাস্তা ভেজা, গাছের পাতা থেকে জল টিপ টিপ করে পড়ছে, তো বুঝলেন রাতে বৃষ্টি হয়েছে, তাই এটা হচ্ছে সেই শপথ। এবং শেষে হচ্ছে সামান্যত দষ্ট, উচ্চারণ ত্রুটির জন্য বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে, তো সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে ও পশ্চিমে অস্ত যায়, ঠিক আছে। তো এই বারবার দেখা সাধারণ নিয়মিত থেকে বোঝা যায় যে পৃথিবীর নিজস্ব পতি আছে, যদিও আমরা সরাসরি পৃথিবীর ঘোরাটাকে অনুভব করি না। পৃথিবীর নির্দিষ্ট একটা গতি আছে, তাই না? এবারে তো অনুমান হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। যুক্তি সাজিয়ে আমরা নিজেরা বুঝি, আবার অন্যকেও বুঝতে পারি। তো এই জন্য অনুমান খুব গুরুত্বপূর্ণ। এবারে ইনভেরিয়েবল কনকমিটেন্স আসতাম, কিন্তু আজকে আর যাব না, পরবর্তী ক্লাসে আবার আলোচনা। ভালো লাগছে কি? যদি বুঝতে পারছো তাহলে অবশ্যই এটাকে কন্টিনিউ অবশ্যই তোমাদের সামনে করব। তবে কন্টিনিউ করতে হলে আমরা চাইবো যে তোমরা আমাদের যে ব্যাচ চলছে ডিসেম্বরের 2026-এর যে নেট সেটের পেপার 1-এর ব্যাচ চলছে, তোমরা সেখানে যুক্ত হতে পারো। খুবই মিনিমাম একটা চার্জেস নেওয়া হচ্ছে। তো যদি আগ্রহী থাকো তোমরা অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে 8617018252। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।